তেল কই তো অনেকবার বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে সরষে কই বানিয়ে দেখুন। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, খুকুমণি রান্নাঘরে সকলকে স্বাগত। তো আজকে আমার রেসিপি সরষে বাটা দিয়ে কই মাছ। তো আমি এখানে 4 পিস কই মাছ নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তো এরপর কড়াইতে তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। তো এক পিঠটা আমার ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো ভাজার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সমস্ত মাছগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর টমেটোটা একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো 2 চামচ সর্ষে বাটা, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম 2-4 বার। সর্ষেকে বেশি কষানো যাবে না, তাহলে সর্ষে তেতো হয়ে যাবে। তো এরপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে মশলাটা ভালোভাবে জলের মধ্যে মিক্সড করে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। এরপর ঝোল ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো। তো ভাজা মাছগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এটাকে আমি 1 মিনিট মতো রান্না করে নেব। 1 মিনিট পর আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তো ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে এটা আমার সরষে কই রেসিপি তৈরি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন। এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।